হাই এভরিওয়ান, শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি জামাই ষষ্ঠীর একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। জামাই ষষ্ঠী, আর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই একদমই মিস করা যাবে না। জানেন তো, আমাদের দু বাড়ির মায়েরা কিন্তু অসুস্থ, তা বলে কি জামাই ষষ্ঠী হবে না? তা কি করে হয়? তাই আমি আর আমার দিদি মিলে সব দায়িত্ব কাঁধে তুলে নিলাম। সকাল সকাল এখানে চিংড়ি মাছ, ভেটকি মাছ দিদি ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছে। আর এদিকে দই দিয়ে মটনটা ম্যারিনেট করে রেখেছি, সঙ্গে চিকেনটাও নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। এত রকমের মেনু, আমাকেই একা করতে হবে সব কিছু। যদিও দিদি আর দিদির মেয়ে ছিল, আমাকে হেল্প করে দিয়েছিল, কিন্তু রান্নাগুলো আমাকেই করতে হচ্ছিল। তার জন্য সবার প্রথম ভাজাভাজিগুলো করে নিচ্ছিলাম। এটা তো মাস্ট দরকার। জামাইয়ের পাতে 5 রকম, 3 রকম, 7 রকম, যে যেরকম পারে একটা ভাজাভুজি তো দিতেই হয়। তাই আমিও এখানে ঝুরি আলু ভাজা ভেজে নিলাম। সঙ্গে ভেজেছিলাম কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর শাক ভাজা। আর এদিকে আমার টেনশনটা বেড়েই চলেছে, কারণ আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা ওনারা বাড়ি থেকে বেরিয়ে এসছেন। এরপর আমাকে তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে আর ঠিক টাইমের মধ্যে খাবারটা সার্ভ করতে হবে। 2 রকমের মাংস, ডাব চিংড়ি আর ভেটকির পাতুরি, এগুলো সব কিন্তু টাইম নিয়ে করতে হবে। এই যে বলতে বলতে আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড পৌঁছে গেছেন। আর এদিকে আমি ডাব চিংড়ির জন্য রান্না বসিয়েই দিয়েছি। জামাই ষষ্ঠীর আগের দিন যখন বাড়ি আসছিলাম, এই ডাবগুলো আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি। খুঁজে খুঁজে নিয়ে এসেছি বললাম কেন বলুন তো? ডাব চিংড়ি বানাবো তো, একটু হালকা নারকেল যেগুলো শাঁস হয়ে গেছে ওই রকম ডাব আমার দরকার ছিল। তো অনেক জায়গায় খুঁজেছি, কেউ বলেছে বেশি হয়ে গেছে, কেউ বলেছে একদম নেই। তো যাই হোক, খুঁজে খুঁজে নিয়ে এসেছিলাম। আর এদিকে রান্না করতে করতে প্রচুর গরমের মধ্যে ঘামছিলাম। আর এদিকে আমার দিদির মেয়েটা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে সবাইকে দিচ্ছিল। যাই হোক বাবা, ও ছিল বলে একটু মাসির মুখের কাছে এনে বলে, মাসি একটু খেয়ে নাও। আর এদিকে আমার চলছে চিকেন কষা। তো কষা যখন হয়ে যাচ্ছে তখন আমি আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ডকে একটু টেস্ট করাতে দিই। ওরা বসে বসে এনজয় করে করে কষাটাকে কিন্তু খেয়েছে। আর সব শেষে চলছে পাতুরির প্রিপারেশন। আর একটু লেট হয়ে যাচ্ছিল দেখে আমার হাজব্যান্ড এসে আমার সাথে একটু হাতে হাত লাগায়। এরপর তাওয়া গরম করে তেল ছড়িয়ে পাতুরিগুলো একটার পর একটা রান্না করার জন্য দিয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট